নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। আমার স্বামী মারা গিয়েছে আজ থেকে ৬ মাস আগে। এই ৬ মাসে জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। ১৮ বছর বয়সে বিয়ে হওয়াতে ২০ বছর বয়সে বিধবা হয়েছি আমি। বিধবা হয়ে শ্বশুরবাড়িতে থাকাটা অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গিয়েছিল। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়ে চলে গিয়েছিলাম। শাশুড়ি মেনে না নিলে ফেলে দেননি। কড়া শাসনেও রাখেননি। তবে নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে। শাশুড়ি সব সময় আমাকে বলতো, আমি স্পষ্ট করে তোমাকে বলে দিচ্ছি, আমার সন্তান তোমার কাছে আসার চেষ্টা করলে তুমি কিন্তু কোনোভাবে সুযোগ দেবে না। এখনই তোমার গর্ভে কোনো সন্তান আসুক এটা আমি কোনোভাবেই চাই না। আমি বলতাম, মা ও তো আমার স্বামী, আমি ওকে কিভাবে ওর অধিকার থেকে বঞ্চিত করে রাখবো? তাছাড়া আমি ওকে কতদিন আটকে রাখতে পারবো আমি সেটাও জানি না। জোর করে যদি কাছে চলে আসে তাহলে হয়তো কোনো কিছু হয়ে যেতে পারে, আমার গর্ভে সন্তান চলে আসতে পারে। আর আপনিই বা কেন আমাকে সন্তান নিতে নিষেধ করছেন? আপনার ছেলে তো আমাকে বিয়ে করেছে, আমাদের সন্তান হলে সেটা তো আর অবৈধ হবে না। আমার শাশুড়ি মুহূর্তেই বলে উঠল, কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই তোমার মাথায় রাখতে হবে, না হলে কিন্তু এ বাড়িতে তুমি থাকতে পারবে না। কেন আমার শাশুড়ি সন্তান নিতে দিবে না সেটা আমি সেদিন বুঝতে পারলাম না। আমাদের বিয়ের ৬ মাস পরে আমার স্বামীর হুট করে ডেঙ্গু হলো। কত ঔষধ, কত চিকিৎসা, কত কান্নাকাটি, কোনো কিছুতেই কোনো কিছু হলো না। আমার স্বামী মৃত্যুর শেষ সময়ে আমার শাশুড়ির হাত ধরে বলল, মা আমি আমার বউকে তোমার কাছে রেখে গেলাম, ওকে সাবধানে রেখো, অনেক ভরসা করে তোমার কাছে রেখে যাচ্ছি। যদি শেষ বিচারের দিন সুযোগ হয় আমি আমার আমানত তোমার কাছ থেকে দাবি করব। আমার শাশুড়ি সেদিন বলেছিল, ও আমার মেয়ের মতো, ও আমার কাছেই থাকবে, তুই কোনো চিন্তা করিস না বাবা, ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। আমার স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি এভাবে যে আমানত রক্ষা করবে আমি সেটা ভাবতেও পারিনি। আজ মনে হলো, আজ যদি আমার একটা সন্তান থাকতো তাহলে তাকে বুকে নিয়ে রাত কাটাতে পারতাম। একদিন আমার বাবা ভাই এসেছিল, তারা এসে আমার শাশুড়িকে বললেন তারা আমাকে নিয়ে যেতে চান। আর আমার বাবা ভাই আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা বললেও আমার শাশুড়ি তেমন একটা আপত্তি করেননি। আমার বাবা বলল, আমার মেয়ের বয়স কম, ওকে অন্য জায়গায় বিয়ে দিতে চাই, আপনারা কোনো আপত্তি করবেন না, আমাদের মেয়েকে আমরা নিয়ে যেতে এসেছি। প্রথম দিকে আমার শাশুড়ি একটু আপত্তি করলো। শাশুড়ি বলল, আমার মেয়ে নেই তো কি হয়েছে, ও আমার মেয়ের মতো করে থাকবে, আমার বাড়িতেই থাকবে, ওকে যদি আপনারা নিয়ে যান তাহলে আমার ছেলের স্মৃতিটুকু আমি হারিয়ে ফেলবো। কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলো, চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখের জল নিয়ে ঘোরাফেরা করবে, এটা তার দেখতে ভালো লাগবে না। তাই আমার শাশুড়ি কোনো আপত্তি না করে আমার বাবা আর ভাইকে বলল, নিয়ে যান ওকে আপনারা, ওর জন্য যেটা ভালো হবে সেটাই আপনারা করুন। সেদিন আমি আমার বাবা ভাইয়ের সাথে বাবার বাড়িতে চলে গেলাম। আমার শাশুড়ি আমাকে কন্যা বিদায়ের মতো বিদায় দিল। আমাকে তারা নিয়ে যাওয়ার ৩ দিনের মধ্যে আমার শাশুড়ি আমার বাবার বাড়িতে গিয়ে হাজির হলো। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুবই কান্নাকাটি করলেন এবং বললেন, বিয়াই সাহেব আমি মিতুকে আমার কাছেই রাখতে চাই, আমি ওকে আমার মেয়ের মতোই মনে করি, তাই বলছি আপনি আমার বড় ছেলের জন্য ওকে আমার কাছে দিন। আমি শাশুড়ির কথায় আপত্তি জানিয়ে বললাম, এ কি বলছেন মা, আমি আমার স্বামীর জায়গাটা কাউকেই দিতে পারবো না। তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন, মারে আমি যখন তোর বয়সী ছিলাম তখন প্রথম সন্তান জন্মের সময় আমার সন্তানটা মারা যায়। সেদিন সন্তান হারানোর বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তারপর অনেক চিকিৎসার পর আমার বড় সন্তানের জন্ম হয়। আমার বড় সন্তানের জন্মের ২ বছর পর সাগরের জন্ম হয়। আর সাগর হওয়ার পর আমার জরায়ু কেটে ফেলতে হয়, তারপর আর কোনো বাচ্চা নিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমাদের কোনো ক্ষতি হবে না, এতে করে তোমাদের সব ইচ্ছাই পূরণ হবে। এ কথা ভেবে আমি তোমাকে সন্তান নিতে নিষেধ করছিলাম। যদি আমি জানতাম আমার সাগর আগেই মারা যাবে তাহলে আমি কখনোই এভাবে সন্তান নিতে না করতাম না। আমার শাশুড়ির মুখের দিকে সেদিন আমি তাকিয়ে ভাবছিলাম, আমি আমার স্বামীর অধিকার কিভাবে অন্য কাউকে দিব। সেদিন আমি আমার মতামত সবাইকে জানালেও কেউ আমার মতামতের পাত্তা দেয়নি। আমার বাবা আমাকে বলল, আমরা এমনিতে তোর জন্য পাত্র দেখছিলাম, তুই যদি আর ওই বাড়িতে ফিরে যাস তাহলে তোরই ভালো হবে, সুবিধা হবে। লেখাপড়ার জন্য আমার বড় ভাসুর জাপানে গিয়েছে, কথা ছিল আমার স্বামীকেও আমার ভাসুর নিয়ে যাবে জাপানে। পালিয়ে বিয়ে করছিলাম বলে আমার ভাসুরের আগে আমার স্বামী বিয়ে করে ফেলেছে। একটা সময় আমার ভাসুরের সাথে আমাকে কথা বলতে দেয়া হয় আলাদা করে। তখন আমার ভাসুর আমাকে জিজ্ঞেস করে, এই বিয়েতে কি তোমার কোনো মতামত নেই? আমি তাকে বললাম, একজন বিধবাকে বিয়ে করতে আপনি কিভাবে মতামত দিলেন এবং কিভাবে সম্মতি দিলেন? তখন সে আমাকে বলেছিল, আমি তোমাকে শুধুমাত্র আমার মায়ের খুশির জন্য বিয়ে করতেছি, কারণ আমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাছাড়া আপনি তো সাগরকেও অনেক বেশি ভালোবাসছেন, তাই আপনার সাগরের মায়ের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে।
থাকে। আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান তাহলে গ্রহণ করতে পারেন, আর যদি না চান তাহলেও কোনো সমস্যা নেই। এরপর আমার ভাসুরের কথাতে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আজ আমাদের বিয়ের দিন। আমার শাশুড়ি মা আসলেন আমাকে নিতে। আমাকে নাকি পরীর মতো লাগতেছে। আজ তার ঘরের মেয়ে ঘরে ফিরছেন, একথা বলে তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের পরিকল্পনার বাহিরেও মহান আল্লাহ তাআলা পরিকল্পনা করে রেখেছেন। যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই মহান আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন আমাদের জন্য। তো যাই হোক, এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিলই নেই। এটা একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।